নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে চিচিঙ্গা চিংড়ি। এর জন্য আমার চিচিঙ্গা, চিংড়ি মাছ, আলু এবং সামান্য একটু তেল বাটা লাগবে। সামান্য উপকরণে এটি তৈরি হয়ে যাবে। প্রথমে কড়ায় সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার 5 ফোড়ন দিয়ে দেব। এরপর ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার একইভাবে ডুমো ডুমো করে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দেব। এই বর্ষাকালে চিচিঙ্গাটা বেশি পরিমাণে হয় এবং খেতেও ভালো লাগে। চিচিঙ্গাটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে নেড়ে ভাজা ভাজা করে নেব। দেখুন এর মধ্যে থেকে অনেকটা জল বেরিয়ে এসছে। এবার একটু ভাজা ভাজা করে নেব। এর উপর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম আর একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে জল। চিচিঙ্গা তো জলীয় একটা সবজি, বেশি জল দিলে ভালো লাগবে না খেতে। এর উপর একটু তেল বাটা দিয়ে দিলাম। দেখুন ওটা অনেকটা 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ওটাকে নামিয়ে রাখবো। এরপর আমি ফোড়ন দেব তরকারিটাতে। ফোড়নের জন্য আবার ওই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর ছোট ছোট চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। ওই তেলের মধ্যে কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং চিংড়ি মাছ খুব সুন্দর করে ভেজে নেব। পরিমাণ মতো লবণ এবং একটা গরম মশলা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। এর ওপর ওই চিচিঙ্গার সবজিটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। আমি একটু সামান্য পরিমাণে কাঁচা ছোলা দিয়েছিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন এটা খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এর উপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে। দেখুন আমার তরকারিটি রেডি হয়ে গেছে। কেমন হয়েছে জানাবেন বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসছি আবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন ততক্ষণ আপনারা সবাই।